নমস্কার দর্শক বন্ধুকে। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমি আমার ইষ্টদেবীকে স্মরণ করে এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে মূল পর্বে ঢুকছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে কথাটা ও বললো, আজকে যে অনুষ্ঠানটা একটি বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, দোল উৎসব। সবাই একসাথে রঙের খেলায় আমরা মেতে উঠবো। কাজে এই নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচ্য বিষয় থাকবে, তাই তো? ঠিক আছে, সেটা একটু বলে দিই। 24 তারিখে কিন্তু পূর্ণিমা লেগে যাচ্ছে, 24শে মার্চ। তো আমি একটু বলে দিচ্ছি, পূর্ণিমা 24শে মার্চ পূর্ণিমা লেগে যাচ্ছে। আমরা তো 25শে সবাই আমরা দিন থেকে সবাই এটা জানলাম, সূর্য নিয়ে উঠছে, তো সেই জন্যই 25 তারিখটা আমরা পালন করব। থাকছে বলে কিন্তু পরের দিনটাই আমরা কিন্তু দোল পূর্ণিমা পালন করব। কাজেই আগের দিন মানে পূর্ব দিন 24শে মার্চ দিবা 9টা 43 মিনিট থেকে 13 সেকেন্ডে পূর্ণিমা লেগে যাচ্ছে। থাকছে হচ্ছে 25 তারিখ 25শে মার্চ, থাকছে হচ্ছে 11টা 48 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। তারপরেই কিন্তু পূর্ণিমা ছেড়ে যাবে। কাজেই 25 তারিখে কিন্তু আমরা দোল উৎসব পালন করব। যেহেতু সূর্য নিয়ে পূর্ণিমা থাকছে এবং পূর্ণিমা আমরা পালন করব, সূর্য উঠছে সূর্য নিয়ে, তার কাজেই কিন্তু আমরা 25 তারিখে দোল উৎসব পালন করবো। এবং দেখো, যেহেতু আগের দিন থেকে পড়েছে, অনেকেই কিন্তু আগের দিন থেকে, যেহেতু পূর্ণিমা সারা দিবারাত্রি যেহেতু থাকবে, পুজো আর্চা কিন্তু মোটামুটি আগের দিন থেকেই শুরু হয়ে যাবে। 24 তারিখ থেকে শুরু। কারণ দেখো, এখন ব্রাহ্মণের একটা ভীষণ ক্রাইসিস থাকে, কারণ এই দিনটাতে সবাই চায় তার বাড়িতে একটুখানি আমি একটু সত্যনারায়ণ দিই, গুরু উৎসব করি, শ্রীকৃষ্ণের নাম গান করি। এগুলো প্রত্যেকটা বাড়িতেই তুমি যাই করো না কেন, ঠাকুরের সামনে এটা করবেই তারা। আচ্ছা, কাজেই আপনারা কিন্তু যারা 24 তারিখ পাবেন, যে 24 তারিখে করছি বলেই আমারটা হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কাজেই দোল পূর্ণিমা যদি আগের দিন পড়ে থাকে, সেই দিন থেকেই পুজো আর্চা করুন, অসুবিধা কিছু নেই। কিন্তু দোল উৎসব আমরা পালন করব কিন্তু 25 তারিখ, যেহেতু সূর্য নিয়ে পূর্ণিমা থাকছে এবং সূর্য নিয়ে উঠছে। এই দিন দেখুন, এই দিন প্রত্যেকের বাড়িতে, আমি একটু বলে নিই, প্রত্যেকের বাড়িতেই পুজো হয় এবং অনেকের বাড়িতে নিরামিষ আহার হয়, অনেকের বাড়িতে আবার হয় না। তবে আমার মনে হয় এই দিনটা যদি আমরা নিরামিষ আহার করি, বিশেষ করে পূর্ণিমার টাইম যখন লাগছে, যখন যত পর্যন্ত থাকছে, একটু করলে আমার মনে হয় এতে ভালো হবে। আপনার আয় উন্নতি যেমন থাকবে। দেখুন, একটা দিন এ করতে গিয়ে যদি সারা বছরটা খারাপ কাটায়, সেটা কি ভালো? আমার মনে হয় এই একটা দিন মানাতে অনেকে হয়তো হয় না, হয়তো হয়ে ওঠে না। তবে আমি বলবো, পূর্ণিমার টাইমটুকু যদি আপনারা একটুখানি, বিশেষ করে বাইরে, আপনারা বাইরে কিছু দরকার হলে যারা এখন আটটায় চাইবে, এটা তো কিছু বলার কিছু নেই। তবে আমার মনে হয় নিরামিষ আহার করাটাই সেদিন ভালো। যে 12টা রাশি, তারপরে বলবো এই দিন কি কি ভালো ভালো কাজ হয় সেটাও আসবো। এবার একটু 12টি রাশি বলে দিই, যে কোন কোন রাশির জন্য আপনারা কি কি আবির দিয়ে খেলবেন। পার্টিকুলার সেই প্রথমে একটু আবির দিয়ে, সেটা ঠাকুর শ্রীকৃষ্ণের পায়ে দিয়ে এবং বড়দের পায়ে দিয়ে আপনি খেলা শুরু করুন, কিন্তু তারপর আপনি সব আবির দিয়ে খেলুন, তাতে কোনো কিন্তু এ নেই। পার্টিকুলার প্রথম যে আবিরটা, আপনি প্রথম আবির খেলতে যখন নামবেন, তখন ঠাকুরের পায়ে আপনার জন্য কোন আবিরটা আপনার জন্য শুভ হবে। এবং দেখুন, অবশ্যই কালারের উপর তো একটা ব্যাপার থাকে, অবশ্যই রাশি অনুযায়ী আমি বলছি, রাশি অনুযায়ী বলছি। এবং একটা সামান্য এই কাজে যদি আপনি সারাটা বছর ভালো থাকেন এবং আপনার যদি আপনার জীবনটা যেন রঙিন হয়ে ওঠে, তাহলে এর থেকে তো ভালো কিছু আমার মনে হয় নেই। একদম, হ্যাঁ, আপনার পছন্দের আবির তো অবশ্যই আছে, কোনটা না কোনোটা আছেই। তার সাথে না আরেকটা যে কালার আমি বলছি, তার সাথে না একটু কিনে নেবেন ওই রংটি। কাজে সেটাই প্রথমে আপনি শ্রীকৃষ্ণের পায়ে বা গোপাল বাড়িতে আপনার যে ঠাকুর রয়েছে তাদের কাছে আগে পায়ে দিন, গুরুজনদের দিয়ে, তারপরে এবার আপনি আবির খেলেও তাতে কোনো অসুবিধা নেই। তা প্রথমেই আসবো মেষ রাশির। রাশিচক্রে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ চাকরির জন্য কিন্তু 2024-এ দাঁড়িয়ে, এবং শুধু 2024 কেন, আগামী দিনে যে সালগুলো আসবে তার জন্য পার্টিকুলার একটা কালারই থাকবে, সেটা হচ্ছে লাল রঙের আবির। কিন্তু ভীষণ ভালো যদি প্রথম তারা ঠাকুরের পায়ে অর্পণ করে, এবং তার সাথে আরেকটা কালারও ইউজ করতে পারেন, গোল্ডেন ইয়েলো। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু লাল রঙের আবির এবং গোল্ডেন ইয়েলো আবির দিয়ে যদি আপনারা খেলেন, ঠাকুরের পায়ে অর্পণ করে সেটা দিয়ে যদি আপনারা খেলেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। বারবার বলছি, অন্য আবিরগুলো কিন্তু খেলবেন, কিন্তু প্রথম যে আবিরটা খেলবে সেটা কিন্তু এটা লাল রঙের, একদম লাল বা গোল্ডেন ইয়েলো। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য কোন রংটি শুভ হবে, কোন রংটি আপনি ঠাকুরের পায়ে লাগিয়ে তবে আপনি খেলবেন, সেটা হচ্ছে সাদা বা নীল বা গোলাপি। সাদা, নীল, গোলাপি, তিনটে আবিরই। আর তিনটে আবিরই বোধহয় আমাদের খুব প্রিয় রং। গোলাপি তো ভীষণই, একদম।
আর সাদা তো সবার ঊর্ধ্বে বোধ হয়, একদম সবকিছুই মিশে আছে, সব কিছু মিশে আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল মেষ বিষয়। এবার 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকারা প্রথম কোন রং দিয়ে খেলবেন, সেটা হচ্ছে সবুজ স্নিগ্ধ। আচ্ছা, কাজে মিথুন রাশি জাতক জাতিকারা বলবো প্রথম যখন আবির খেলা শুরু করবেন তখন সবুজ আবির শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তারপর খেলুন, এবং শ্রীকৃষ্ণের পায়ে যখন দেবেন বা আপনার ঘরে যেসব ইষ্ট দেবদেবী রয়েছে তাদের চরণে যখন দেবেন অবশ্যই তার সাথে আপনার মনোবাসনাটাও জানাবেন, অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং দেখবেন খুব শিগগিরই আপনার জীবনটা রঙিন হয়ে উঠেছে। এটাই তো আমরা চাই, সবাই তো চাই ভালো থাকতে। একদম একদম, প্রত্যেকে আমরা ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। অবশ্যই। এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকারা কি রং দিয়ে খেলবেন। কর্কট রাশি জাতক জাতিকারা প্রথম যে আবির ইউজ করবেন ঠাকুরের চরণে সেটা হচ্ছে হালকা রঙের সবুজ বা হালকা হলুদ বা বেগুনি কালারের আবির দিয়ে আপনারা প্রথম দোল খেলা শুরু করুন, তাতে কিন্তু ভীষণ ভালো থাকবেন। এবং রং দেওয়ার সময় অবশ্যই আপনার মনস্কামনা কিন্তু জানিয়ে রংটি ঠাকুরের পায়ে অর্পণ করুন। আচ্ছা, এবার আসবো সিংহ রাশির জন্য কোন রং 2024 সালে কিন্তু দোল খেলার, সেটা হচ্ছে হলুদ বা কমলা। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো কিন্তু হলুদ বা কমলা কালারের রং দিয়ে কিন্তু আপনারা দোল খেলুন এবং আগে ঠাকুরের পায়ে অর্পণ করে তারপর দোল খেলা শুরু করুন। এরপরে যে রাশিটা আসবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা কি রং ইউজ করবেন, সাদা করতে পারেন, আচ্ছা বাদামি রং অথবা পিঙ্ক কালারের আবির দিয়ে কিন্তু আপনারা রং খেলুন। কাজে কন্যা রাশির জন্য হচ্ছে সাদা, বাদামি আর হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা, এই কালারের রংগুলো কিন্তু আপনারা দিয়ে দোল খেলা শুরু করে এবং নিজের মনস্কামনা ঠাকুরকে জানান। আচ্ছা, এবার আসবো তুলা রাশি। তুলা রাশির জন্য কোন রঙের আবির, অবশ্যই বলবো অফ হোয়াইট কালারের হোক, ক্রিম কালারের কোনো আবির যদি পান, এরকম ধরনের কোনো রং দিয়ে মানে সাদা জাতীয় কোনো রং দিয়ে আপনি আবির খেলা শুরু করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার আসবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো হচ্ছে লাল রং অথবা মেরুন কালারের যে কোনো রং দিয়ে আপনারা আবির খেলা বা আবির নিয়ে যেটাই হোক না কেন এই কালারে প্রথম যেন হয় দিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করে তারপর খেলা শুরু করুন। এবার আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির জন্য যেটা বলবো, যে আবিরটা বলবো সেটা হচ্ছে কমলা বা হলুদ কালারের রং। কমলা বা হলুদ কালারের রং দিয়ে আপনারা দোল খেলা শুরু করুন। এইবার যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য কি কালার বলবো, মকর রাশির জন্য নীল বলবো আর হচ্ছে বাদামি রঙের আবির। নীল অথবা বাদামি রঙের আবির দিয়ে আপনারা দোল খেলা শুরু করুন, তাতে কিন্তু শুভ হবে। এবার আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কি কি কালার থাকছে, কুম্ভ রাশির জন্য থাকছে বেগুনি আর হচ্ছে নীল, এই দুটো কালারে যে কোনো একটি কালার দিয়ে আপনি রং খেলা শুরু করুন আর জীবনকে কিন্তু রঙিন করে নিন। এবার আপনারা লিখছেন তো, আপনারা কিন্তু লিখে নিন, নাহলে কিন্তু ভুলে যাবেন। আচ্ছা, আর যদি আপনারা ভুলে যান দিদিকে কিন্তু ফোন করে আপনারা জানতে পারেন। হ্যাঁ অবশ্যই। এবার আসবো 12টি রাশির শেষ রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য থাকছে হচ্ছে হলুদ অথবা সাদা রঙের আবির দিয়ে হোক, রং দিয়ে হোক আপনারা খেলা শুরু করুন। এবং এই যে 12টি রাশি বললাম, প্রত্যেকের যা যা কালার বললাম, যদি কোনো অসুবিধা হয় বা আপনারা শুনতে পারলেন না বা বুঝতে পারলেন না, অবশ্যই যে বলে দিল উনি ওই নাম্বারে অবশ্যই আমাকে ফোন করবেন, আমি কিন্তু নিশ্চয়ই বলে দেব। ধরুন যারা এই দিনে, অনেকেই আছে কিছু কিছু বিশেষ কাজ এই দিনে হয়ে থাকে, যেমন যারা ব্যবসা বাণিজ্য তাদের খুব টালমাটাল চলছে এবং বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে যারা ভুগছেন, কিছু জিনিস এই সময় আমরা কাজ করে থাকি, বিশেষ ক্রিয়া, যেটা বিশেষ করে বলবো যারা বিজনেসম্যান রয়েছে একদম তাদের জন্য বলবো। এবং যারা পড়াশোনায় একবারে কিছুদিন আগে আমরা সরস্বতী পুজো কাটিয়েছি, সেই সময় যেমন হয় তেমনি এই সময় এই তিথি তো ধরেও আমরা এই কাজ করে থাকি। যেসব স্টুডেন্টরা একদম ভীষণ মানে ভালো ছিল, যারা একদম আচ্ছা ওই কাজটাও তাহলে কি দিদি তাহলে 24 তারিখ হবে তাই তো? নিশিটা হ্যাঁ 24 তারিখ সেদিনই কাজটা আমরা করবো। তো যাই হোক, সেই জন্য বলবো যে এই দিন কিন্তু দাঁড়িয়ে ভীষণভাবে একটা খুব ভালো দিন, এই কাজগুলো যদি আমরা করি ভীষণ ভালো কিন্তু ফল পাওয়া যায়। শুধু তাই না, যারা নিঃসন্তান রয়েছেন তাদের জন্য কিন্তু এই দিনে খুব একটি বিশেষ ক্রিয়া করা হয় এবং তাদেরকে দেয়া হয় যাতে তারা আগামী দিনের সন্তানের অবশ্যই সবকিছু কিন্তু আমরা ভগবানের উপর, ভগবানের ইচ্ছে ছাড়া তো একটা কিছু হয় না, পাতাও ধরে না, কথাই বলি আমরা। কাজেই আমি বলবো যারা এরকম কোনো প্রবলেমে ভুগছেন, আমি বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নেই, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কিছু সেটা
বোধহয় সময়টা খুব কাছাকাছি আমরা এসে গেছি, তো আজ তো বোধহয় হয়ে গেল শনিবার, আজ 16 তারিখ। 16 তারিখ। তবে চেষ্টা করবেন যদি কেউ এরকম ক্রিয়া করাতে চান, তবে আমি বলবো 2-3 দিনের মধ্যেই অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, নচেত কিন্তু হবে না। কেন দেখো, একদিনে কোনো কাজ কিন্তু হয় না, একদম। কাজেই এইগুলো একটু মাথায় রাখতে হবে। নমস্কার।